বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন শরীফ থেকে সূরা আল বাকারার 2টি আয়াত বাংলা আলোচনা করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 154 নম্বর হাদিসে আয়াতে লেখা আছে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। যাই হোক, এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে যে আল্লাহর রাস্তায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তাকে মৃত বলো না। কেননা যখন একজন মানুষ মারা যায়, এটাকে মারা যাওয়ার পরিবর্তে এভাবে বলা যায় যে স্থানান্তরিত। কেননা আপনি মারা গেলে আপনার জন্য সবকিছু শেষ, কিন্তু এখানে শেষ নাই। আপনার মৃত্যুর পরে কিন্তু আরেকটা জীবন শুরু, যার ফলে বোঝা যায় যে দুনিয়া থেকে বিদায় এবং আখিরাতে স্বাগতম, এইরকম। তাহলে এবং আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করবে তারা কখনোই তাদেরকে মৃত বলা যাবে না। কেননা তারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, তাদের ভাগ্য মহান আল্লাহ তাআলা উপরে রেখেছেন, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারছো না। ওনারা যে জীবিত এটা আমরা হয়তো চোখে দেখতে পারি না, কিন্তু ওনারা আল্লাহর রাস্তায় কাজ করে গেছেন, তাদের ইহকাল এবং পরকাল ভালো হবে, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। 155 নং আয়াতে লেখা আছে, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে। এই আয়াতের মাধ্যমে একটা চমৎকার বিষয় তুলে ধরা হয়েছে। সেটা মহান আল্লাহ তাআলা বলতেছেন যে আমাদেরকে মানুষ জাতিকে পরীক্ষা করা হবে কিভাবে? ভয় দেখিয়ে, ক্ষুধা দেখিয়ে এবং জানমাল ফল ফলাদির স্বল্পতা, একদম অল্প পরিমাণে আপনার যদি থাকে আপনি কি সেটা দিয়ে সন্তুষ্ট কিনা, বা আপনার যদি কোনো ধরনের দারিদ্রতা আসে, ক্ষুধায় আপনার ঘর জর্জরিত, আপনার সন্তানেরা, পিতামাতা, আত্মীয় স্বজন যদি জর্জরিত হয়, আপনার ঈমান কোথায় থাকবে সেই হিসাবে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। আপনারা দেখবেন অনেক সময় অনেকেই অসুস্থ হয়ে পড়ে থাকে, অনেকেই বলে কেন মৃত্যুবরণ করে না। এটাতে কেন অসুস্থ হয়ে থাকে? যাতে ওনার কিছু পাপ কাজ মোচন হয়। এবং এইখানে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, জানমাল এবং ফল ফলাদির একবারে নাই বললেই চলে, এরকম একটা অভাবের মধ্যে রেখে এই পরীক্ষাতে যে পাস করবে তার জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই যে আমি বললাম যে এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য সহকারে পাস করবে তাদের জন্য আখিরাত হবে জান্নাত, তারা চিরদিন মহা সুখে আখিরাতে বা জান্নাতে কাটাবে সারাটি জীবন।